বন্ধুরা আমরা এসে পৌঁছালাম সুবলং ঝর্ণা। এখানে দুইটি ঝর্ণা রয়েছে, একটি বড় একটি ছোট। এখন আমরা আছি বড় ঝর্ণা। আপনারা এখন দেখতে পাচ্ছেন সুবলং ঝর্ণা। বসবো আর এখান থেকে বসে বসে প্রকৃতি দেখবো, চা খাবো না তা তো হবে না। আপনারা এখানে অনেক পেশা পাবেন। আপনারা দেখতে পাচ্ছেন যেখানে আমার পিছনে অনেক বাস, বিশাল বড় একটি বাসের জাহাজ যাচ্ছে, যে মালয়েশিয়া থেকে এই বাসগুলো এসেছে। এই বাসগুলো একটা বৈশিষ্ট্য, সেই বাসগুলো দিয়ে কিন্তু কাগজ তৈরি হবে এবং এগুলো যাবে হচ্ছে কর্ণফুলী পেপার্স মিলে, সেখানে গিয়ে প্রসেসিং করে এটা বাস তৈরি হবে। এটা যাচ্ছে, এটা মনে করেন 2 দিন আগে রওনা শুরু হয়েছে। এটা কাপ্তায় যেতে যেতে মানে মূল শহরে যেতে যেতে কালকে সন্ধ্যা হয়ে যাবে। ট্রলার আসছে, ওই ট্রলারে করে এই বাসের যাত্রী নিয়ে যাচ্ছে। আরেকটু বলে রাখি, এখানে অনেক মাঝিরা মাছ ধরতেছে। এখানকার মানুষের জীবনযাপনের অন্যতম পেশা হচ্ছে মাছ ধরা। এই মাছগুলো কিন্তু আমাদের বাংলাদেশের বিভিন্ন জেলায় চলে যায় এবং এই কাপ্তাই হ্রদের মাছ অনেক সুস্বাদু হয়। বন্ধুরা আমরা এসে পৌঁছালাম সুবলং ঝর্ণা। এখানে দুইটি ঝর্ণা রয়েছে, একটি বড় একটি ছোট। এখন আমরা আছি বড় ঝর্ণা, এরপরে আমরা ছোট ঝর্ণা দেখবো। চলুন আমরা ঝর্ণা দেখে। আচ্ছা, এখানে দেখার জন্য টিকিট আছে, প্রবেশ মূল্য হচ্ছে 15 টাকা। হ্যাঁ, আমরা 3 জন আসলাম, 45 টাকা তিনে টিকিট দেবো। চলুন দেখা যাক। বয়স্ক লোক তো ভুলে যায় অনেক কিছু। বন্ধুরা সুবলং আসবেন আর এখানকার ঐতিহ্যবাহী লোকাল জিনিস কিনবেন না তা কিন্তু না। এখানে দেখা যাচ্ছে এখানে আদিবাসীদের হাতে তৈরি অনেক জিনিসপত্র রয়েছে, পোশাক রয়েছে, ব্যাগ রয়েছে, অনেক কিছু রয়েছে। চলুন আমরা উপরে যাই। কথা না বাড়িয়ে তাড়াতাড়ি। বন্ধুরা এই সেই সুবলং বড় ঝর্ণা। আসো আমরা নিচে গিয়ে দেখি ঝর্ণাটা কিরকম লাগে দেখতে। ঝর্ণার পানি মনে হয় আজকে তুলনামূলকভাবে কম।
বন্ধুরা আপনারা এখন দেখতে পাচ্ছেন সুবলং ঝর্ণা। পুরা রাঙামাটি এক মানে পর্যটকদের জন্য এক অন্যরকম কেন্দ্র। এই রাঙামাটি জেলার যতগুলো প্রাকৃতিক সৌন্দর্য আছে, যতগুলো পর্যটন কেন্দ্র আছে, তার মধ্যে এই সুবলং অন্যতম। তো আপনারা দেখতে পাচ্ছেন পাহাড়ের জল কিন্তু কত বড় পাহাড়। আমাদের সুবলং ঝর্ণায় আসতে এখানে আসতে আমাদের সময় লেগেছে 1.5 ঘন্টার মতো। 1.5 ঘন্টার মতো। আমরা সামনে গিয়ে দেখি। যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাহাড়ের কোল ঘেসে ঘেসে সিঁড়ি উঠেছে। এবং পুরো পাহাড়ের উপরে আপনারা চাইলে উঠতে পারেন। যেটা আমাদের হাতে একটু সময় কম, আমরা এখন উঠবো না। তবে আপনারা যারা আসবেন অবশ্যই, যারা পাহাড়ে চড়তে চান, তারা সময় নিয়ে এসে, হ্যাঁ, যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন তারা অবশ্যই পাহাড়ের উচ্চ প্রাদেশে উঠবেন। তো আমরা এখন ঠিকই আছে আপনার বয়স জনিত কারণে। আচ্ছা না, আসলে আমাদের আচ্ছা, ঠিক আছে, সাহেব বুঝতে হচ্ছে কি, পারছি, ওনার একটু বার্ধক্যের সমস্যা আছে, উনি হ্যাঁ, তা তো বারবার আমাদের আছেই। চাপিয়ে দিচ্ছে। বয়স তো এজন্য ঢুকানো যায় না ভাই, একটা আচ্ছা, আমরা স্টেজ করে দেখতে পাচ্ছি এটা হচ্ছে এটা বোঝা যায়। হ্যাঁ, এটা শিলাকুণ্ড না, শিলার ডাক, এটা শিলার ডাক। সুবলং ঝর্ণা উদ্বোধন করেছে মানিক স্বপন দেওয়ান। না, এটা উদ্বোধন হয়েছে সম্ভবত 2000 সালে। চলেন সম্ভব এই আগান প্রাকৃতিক সুন্দর লীলাভূমি সুবলং ঝর্ণা ছেড়ে আমরা এখন যাচ্ছি আবার ছোট ঝর্ণার দিকে। বন্ধুরা, সুবলং ঝর্ণা দেখতে আসবো আর ঝর্ণার পানিতে তৈরি রং চা খাবো না, তা তো হয় না। আমরা এখন এখানে এসেছি, ঝর্ণার পাশে একটি দোকান রয়েছে, এখানে চাইলে আপনি হালকা নাস্তা চা নিলেন, এটা কি হইলো? না, আমি একটু দেখাচ্ছি আগে, চা খেয়ে দেখি। আর দুটো বলা সমস্যা অর্ডার দেওয়া আছে, ম্যানার জ্ঞান বেসিকটা নাই। অর্ডার দেওয়া আছে রে ভাই। একজনের জন্য চা বলে কেউ না, আমি আসলে অর্ডার দিয়ে আসছি, আপনারা অত আত্মহারা হলে হবে না। ভাই এই দেখতে চায়ের দাম পাচ্ছেন, আমরা দেব, আপনি চিন্তা করেন এই দেখতে পাচ্ছেন এই 1 কাপ চা, রং চা মাত্র 10 টাকা। এটা আমি টি ব্যাগ দিয়ে নিয়েছি, চাইলে আপনারা দুধ চা খেতে পারেন। আচ্ছা আমাদের মাঝি ভাই কি চা খাবে? এখানে দুধ চা, রং চা দুটার ব্যবস্থা রয়েছে। আপনারা যারা যেটা খেতে চান সেটা। আমি এখানে বসবো আর এখান থেকে বসে বসে প্রকৃতি দেখবো, আর চা খাবো না, তা তো হবে না। জাস্ট ওয়াও, এরকম একটা পরিবেশে এসে রং চা খাওয়ার মজাটাই আলাদা। কেন দুধ চা কি দোষ করছে? যারা খাও না, দুধ চা খেয়ে খায় তারা বলো। খাবে। দুধ চাটা খারাপ লাগে না, ভালোই লাগছে। ঠিক আছে, দুধ চা। রং চা থেকে তো মনে হচ্ছে দুধ চা কালার। পাহাড়ি কলা আছে না এখানে? বন্ধুরা, কাপ্তাই লেকের পাশে দেখতে পাচ্ছেন শান বাঁধানো ঘাট। ঘাটের পাড়ে বসে চা খেতে কিন্তু কখনোই ভুলবেন না, অবশ্যই না। এবং এই চায়ের বৈশিষ্ট্য হচ্ছে এই সুবলং ঝর্ণার পানি দিয়ে চাটি নির্মিত। ও বন্ধুরা, একটি কথা বলে রাখি, আপনারা এখানে আসলে অবশ্যই ঝর্ণার পানিতে গোসল করবেন। গোসল করার পরে অবশ্যই এখানে ফ্রেশ রুম আছে, আপনারা গোসল করতে পারবেন, কাপড় চোপড় চেঞ্জ করতে পারবেন। এখানেই রয়েছে ফ্রেশ রুম। আমরা এইমাত্র শেষ করলাম হচ্ছে সুবলং বড় ঝর্ণা, এখন যাচ্ছি আমরা সুবলং ছোট ঝর্ণা। আসো ভিডিও আবার পড়া সিনটা নেওয়ার জন্য ক্যামেরা দিয়ে ওয়াও,
ঝর্ণা। একটি ঝর্ণা আমরা গিয়েছিলাম, একটু বড় এবং একটু ছোট, তবে এখানকার ঝর্ণার পানি অনেক বেশি। আমাদের সময় স্বল্পতা রয়েছে, তাই আমরা এখানে নামলাম না। আপনারা এখানে নেমে অবশ্যই গোসল করবেন। আপনারা দেখতে পেলেন অনেকে গোসল করতেছে। বন্ধুরা, আমরা এখন আছি প্যারাগ্লাইডিং। আজকে সময় স্বল্পতার কারণে আমরা এখানে দাঁড়াতে পারিনি। আপনারা আসলে অবশ্যই এখানে লাঞ্চ করবেন। ধন্যবাদ। লাল পাহাড়ের দেশে যা, রাঙা মাটির দেশে যা, এখান তোরে মানাইছে নাই রে, একেবারে মানাইছে নাই রে। লাল পাহাড়ের দেশে যা, রাঙা মাটির দেশে যা, এখান তোরে মানাইছে নাই রে, একেবারে মানাইছে নাই রে। সেখানে গেলে মাদল পাবি, মেমারদের আদর পাবি। সেখানে আপনারা কত না দেশে ঘুরতে যান, মালয়েশিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, অনেক দেশে ঘুরতে যান, কিন্তু কেন আমার বাংলাদেশে এই রাঙামাটি নয়? আমাদের এই বাংলাদেশ প্রকৃতি এক লীলাভূমি এবং রাঙামাটির জেলা একটা বিশেষ জেলা। এত বড় জলস্রোত পৃথিবীর কোথায় আপনি পাবেন? কম টাকায় এসে ঘুরে যাওয়া এবং নিজেকে নিজের চোখকে ভরিয়ে নিয়ে যাওয়া, নিজের উৎকর্ষ সাধন করা। আমি বলবো আপনারা অবশ্যই রাঙামাটি আসবেন এবং এই লেক ঘুরে বেড়াবেন। বুঝছেন? হ্যালো বন্ধুরা, আমরা এখন আছি পুরো কাপ্তাই লেকের মাঝখানে, একদম সেন্টারে। পুরো লেকটার মাঝখানে হচ্ছে এটা সেন্টার পয়েন্ট। আপনারা কাপ্তাই লেকে এসে কখনো দুষ্টামি এবং ঠাট্টা মজার মাধ্যমে নিচে পড়ে না, পড়ে গেলে কিন্তু শেষ। 120 ফিট গভীর এটা। বন্ধুরা, আমরা চলে আসলাম এখন আমরা রাঙ্গামাটি ঝুলন্ত বিচে, কিন্তু রাত হয়ে যাওয়ার কারণে হয়তো আমাদেরকে নামতে দিবে না। নামবেন না না। আচ্ছা বেটা, সকাল কয়টা আসলে দেখা যাবে? বন্ধুরা, আমরা হোটেল মতিমহল থেকে বের হয়েছিলাম দুপুর 2টায়, এখন বাজে 6:30। তো আমরা ফিরে এসেছি। আসলে আমরা সবগুলো পর্যটন কেন্দ্র যেগুলো আছে লেকের চারপাশ ঘেঁষে সবগুলো আমরা দেখতে পাই না, কারণ আমাদের সময় স্বল্প ছিল। আপনারা যারা আসবেন তারা অবশ্যই 11টা নাগাদ বের হয়ে যাবেন, তাহলে 8 থেকে 10টি বা তারও বেশি কেন্দ্রগুলো সবগুলো ঘুরে আসতে পারবেন এবং দাঁড়াতে পারবে সবগুলো। হ্যাঁ, সবগুলো তো দেখতে পারবে এবং অনেক জায়গায় আমরা অনেক খাবারও খেতে পাই না, কারণ সময় স্বল্পতা ছিল। যাই হোক, আমরা সুস্থভাবে ফিরে এসেছি নৌকায় চড়ে। এখন আমরা এসেছি আমাদের হোটেলে। আমি দিনের ভিউ দেখিয়েছিলাম আপনাদের। আমাদের ব্যর্থতাটা কি? আমাদের ব্যর্থতা হচ্ছে আমরা বেলা 2টা নাগাদ নৌকা ভ্রমণ শুরু করেছি। হ্যাঁ, সেটা আমরা যদি দেরি করে এসেছি, যারা ঢাকা থেকে আসবে তারা অবশ্যই এই জন্য রাতে আসবে, সকালে 1 ঘন্টা রেস্টে তারা বের হয়ে পড়বে। 10টা বাজে বোট ধরাই ভালো। 10টা বাজে তাহলে এসে সন্ধ্যার আগেই ফিরতে হবে। তাহলে আপনার দিনের বেলায় এসে এখানে ঝুলন্ত বৃষ্টি দেখতে পাবেন। আমরা দেখতে পারি, কালকে আপনাদের দেখানোর চেষ্টা করবো। তো আমি দিনের বেলা আপনাদেরকে মতিমহলের ভিউ দেখিয়েছিলাম, আপনারা দেখতে পাচ্ছেন। রাতে আমি ঢুকে নিজেই আমরা কি হোটেলে এসেছিলাম, অন্যরকম চেহারা, খুবই চাকচিক্য
অনেক সুন্দর ডেকোরেশন আমি দেখতে পাচ্ছি, অনেক মজা। তো এখানে আমাদের ম্যানেজার সাহেব আছে, আমরা সাথে কথা বলবো। তো আপনাদের হোটেলকে আমরা রিপ্রেজেন্ট করি দর্শকের সামনে আমাদের বিটিএফ থেকে। তো অনেকে আসবে এসে আপনাদের এই সাইনটি দেখতে কখনো করে বুঝতে পারবেন এটা দিতে গেলে। হ্যাঁ, তো তখন বুঝতে পারবেন যে হোটেলের ব্যাপারে তাদেরকে গাইড করেন। আপনারা আমাদেরকে একটা হ্যাঁ সেটাই, তো তাদেরকে অবশ্যই গাইড করবে এবং যতটুকু সুযোগ সুবিধা তারা পায় আপনাদের টেক কেয়ার করবে, এগুলো আপনাদের কাছে আমাদের চাই। অনেক ধন্যবাদ, আমরা রুমে যাচ্ছি, আমরা দেখতে আসুন আমরা ভিতরে যাই। ও আমাদের লাইফ জ্যাকেট কোনো কাজে লাগে না, আমরা নিরাপদে ফিরে এসেছি। বালিশ বানাবো এখন আমি, বালিশ এটা দিয়ে বালিশ বানিয়ে ঘুমাবো। বন্ধুরা আমি একটু দেখাতে চাই আপনাদের, দেখাতে চাই এই দেখুন এখান থেকে এসে হোটেল থেকে পুরো লেকটা এখন যদি লাইট দেখা যাচ্ছে, তারপর মাঝিরা মাছ ধরতেছে। এই আমাদের নৌকাটা কি এখন আছে? আমরা কিন্তু এই নৌকা দিয়ে ফিরলাম কিন্তু দেখা যাচ্ছে আমরা আছি এখন কিন্তু চারটা হিসেবে কাউন্ট করা। চলুন ওর কষ্ট না করুক, এগুলো নিয়ে নেন। হ্যাঁ চলেন। আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট bestouranfood.com। সাইট থেকে বিটিএফ মোবাইল অ্যাপটি ডাউনলোড করুন ও ইনস্টল করুন আপনার মোবাইলে। ভ্রমণ ও ভোজন বিষয়ক সেরা সব তথ্য খুঁজে পাবেন এখানে। এছাড়া আপনার এলাকায় ভ্রমণ ও ভোজন বিষয়ক বাণিজ্যিক বা অবাণিজ্যিক যা কিছু জনপ্রিয় তা আপনি নিজেই আপলোড করতে পারবেন আমাদের ওয়েবসাইটে সম্পূর্ণ ফ্রিতে।